হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। যারা 2024 সালে এএনএম এবং জিএনএম এর ক্যান্ডিডেট, তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। কেননা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল তথ্য নিয়ে কথা বলবো। যদি এটা আপনি না জানেন তাহলে হয়তো পরীক্ষা দেওয়ার পরও আপনার পরীক্ষা দেওয়াটা বাতিল হয়ে যেতে পারে। এখানে 2রা সেপ্টেম্বর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটা নোটিশ প্রকাশিত করে জানানো হচ্ছে যে ইন পার্শিয়াল নোটিফিকেশন অফ দ্য নোটিশ নম্বর এত অন মেডিকেল বোর্ড ইজ হিয়ার বাই constituted consisting with the following faculty members of this institute regarding disability evaluation for the purpose of admission under PH candidate। যারা আপনারা পিএইচ ক্যান্ডিডেট আছেন, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট, শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতা যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ অঙ্গ সংক্রান্ত, সেক্ষেত্রে যারা পিএইচ ক্যান্ডিডেটের মধ্যে পড়েন তাদের জন্য তাদের মেডিকেল টেস্টের জন্য বোর্ডের পক্ষ থেকে ডাকা হয়েছে। মেডিকেল টেস্টের জন্য কোথায় যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে, কবে যেতে হবে, সমস্ত ইনফরমেশানগুলো এই ভিডিও থেকে পাবেন। আপনি দেখছেন দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। আমাদের এখানে কিন্তু অলরেডি বিগত বছরে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলেন তাদের মধ্যেও বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল থেকে আমার মনে আছে অনেক ক্যান্ডিডেট কিন্তু পিএইচ ক্যান্ডিডেট ছিলেন। সেই সমস্ত ক্যান্ডিডেট সমেত এখানে বোর্ড বলা হয়েছে, প্লিজ রিড দ্য ডেট অফ ডিসেবিলিটি ইভ্যালুয়েশন মেডিকেল বোর্ড উইল হেল্ড অন 3rd, 4th, 5th এমনিভাবে 12ই সেপ্টেম্বর পর্যন্ত একটা পিএমআর বিল্ডিং এসএসকেএম, ঠিক আছে, এসএসকেএম হসপিটাল যেটা কলকাতাতে রয়েছে তার পিএমআর বিল্ডিংয়ে একটা মেডিকেল টেস্টের জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে মেডিকেল টেস্ট আয়োজন করা হয়েছে। কতজন ক্যান্ডিডেটের জন্য এটা টোটাল আয়োজন করা হয়েছে এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। টোটাল মেডিকেল বোর্ডের জন্য টোটাল এখানে 431 জন ক্যান্ডিডেট, 431 জন ক্যান্ডিডেট রবিউল আলম সহ 431 জন ক্যান্ডিডেটকে মানে মেডিকেল টেস্টের জন্য ডাকা হয়েছে এসএসকেএম হসপিটালে, এসএসকেএম হসপিটালে, ঠিক আছে। কবে যেতে হবে, কিভাবে যেতে হবে, দেখুন এক একটা ডেট অনুযায়ী স্লট ভাগ করে দেওয়া হয়েছে যে এই দিন আপনারা 1 থেকে 33 পর্যন্ত যাবেন, যেমন 3 তারিখ, তারপরে আপনারা এইভাবে যাবেন। কি বলা হয়েছে নোটিশটা একটু আমরা পড়লে আশা করি বোঝা যাবে। বলা হচ্ছে যে নোটিশ বোর্ডে শ্রীমতী মিসেস এত সাপোজ রবিউল আলম, you are requested to please attend the medical board for disability assessment with the treatment related documents। 1 নম্বর কি ট্রিটমেন্ট রিলেটেড ডকুমেন্টস, আপনার প্রেসক্রিপশন, কোথায় কোথায় এটার জন্য ডাক্তার দেখাচ্ছেন, এইগুলো অ্যালং উইথ অরিজিনাল পিএইচ ক্যান্ডিডেটকে অবশ্যই সঙ্গে যেতে হবে। 4 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 4 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, সেটা কালার, এবং র্যাঙ্ক কার্ড তো আপনাদেরকে এই মুহূর্তে বেরায়নি, তার বদলে আপনারা অ্যাডমিটটা নিয়ে যেতে পারেন, ঠিক আছে। রেসিডেন্সিয়াল প্রুফ, আপনি যে ওই এলাকার বাসিন্দা তার প্রুফ হিসাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং সঙ্গে আপনারা আধার, এটা বলেনি, ঠিক আছে, তো আপনারা তবু আধার কার্ডকে সঙ্গে নিয়ে যাবেন। টু বি সাবমিটেড, যেটা সাবমিট করতে হবে ডিউরিং এক্সামিনেশন অফ নেসেসারি আইডেন্টিফিকেশান। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং ট্রিটমেন্ট ডিটেলস ডকুমেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে এই যে 413 জন ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে, আপনার নাম পড়ে নেবেন একবার, অ্যাপ্লিকেশান নাম্বারটা মিলিয়ে নেবেন। এই যেমন ববিতা কর্মকার ফিমেল, 3 তারিখ থেকে দেখুন এখানে নাম রাখা হয়েছে, 3 তারিখের লাস্ট, 3 তারিখে বীণা দাস পর্যন্ত 3 তারিখ যাওয়ার কথা। 3 তারিখ থেকে আবার এখানে টোটাল আপনারা এখানে দেখতে পাবেন 85 পর্যন্ত, মিতা দাস পর্যন্ত এখানে 4 তারিখ থেকে ডাকা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। 4 তারিখ পর্যন্ত, আবার 5 তারিখ থেকে এই অনিমা মহতো থেকে শুরু করা হয়েছে। এইভাবে আপনার কোন দিন ভেরিফিকেশানের ডেট পড়েছে সেটা দেখে নিয়ে আপনারা কিন্তু কমপ্লিট বুঝতে পারবেন। আর এএনএম জিএনএম এর রেজাল্ট সংক্রান্ত, রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সমস্ত সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, ঠিক আছে।
আপনি দেখছেন দ্য বেঙ্গল এক্সাম, সাবস্ক্রাইব করে রেখে দিন। এবং মনে রাখবেন আমাদের এখানে এএনএম জিএনএম 2025 সালের জন্য অলরেডি আমাদের পেইড ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। সমস্ত ক্লাস আপনারা রেকর্ড পাবেন এবং তখন আমাদের রিভিশন ব্যাচের সময় প্রত্যেকটা ক্লাসও আপনারা লাইভও পেয়ে যাবেন এই ব্যাচে। তো এইভাবে কিন্তু আপনারা প্রিপারেশনটা করাতে পারবেন। কন্ট্যাক্ট করবেন কিভাবে? 7003840858 এই নাম্বারে কল করলে আমার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনারা প্রিপারেশনটা নিতে পারবেন। আর রেজাল্ট কবে বেরোবে এই সংক্রান্ত প্রশ্ন এখন করার দরকার নেই, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যদি প্রশ্ন কোনো আসে আমি কিন্তু ডিটেলসে জানিয়ে দেব। ওকে, ততক্ষণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। উইশ ইউ অল দ্য বেস্ট, ধন্যবাদ।